আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, মৌলের কর্ণ সম্পর্ক। বিভিন্ন সময় অ্যাডমিশন পরীক্ষায় মৌলের কর্ণ সম্পর্ক থেকে কোশ্চেন আসতেছে। কোশ্চেনটার ধরন অনেকটা এরকম: কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? অপশন দেওয়া থাকে। মৌলের কর্ণ সম্পর্ক থেকে কোশ্চেন আসলে অনেকে আনসার করতে পারে বা অনেকে বুঝতেই পারে না যে আসলে কর্ণ সম্পর্ক মানে এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে মৌলের কর্ণ সম্পর্ক কী এবং মৌলের কর্ণ সম্পর্ক থেকে যদি এই ধরনের কোশ্চেন আসে, তোমরা দেখার সঙ্গে সঙ্গে খুবই দ্রুত তার সঠিক অ্যান্সার করতে পারবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব মৌলের কর্ণ সম্পর্ক কী। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ভুক্ত বিভিন্ন গ্রুপের মৌলসমূহের ধর্ম একই গ্রুপভুক্ত মৌলসমূহের চেয়ে পরবর্তী পর্যায়, তার মানে তৃতীয় পর্যায়ের ডান দিকের মৌলের সাথে অধিকতর মিল দেখা যায়। আমি কি বললাম? পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ভুক্ত বিভিন্ন গ্রুপের মৌলসমূহের ধর্ম একই গ্রুপভুক্ত মৌলসমূহের চেয়ে তৃতীয় পর্যায়ের ডান দিকের মৌল অর্থাৎ কোনাকুনিভাবে অবস্থিত মৌলের ধর্মের মধ্যে অধিকতর মিল দেখা যায়। তাহলে এই দুটি পর্যায়, পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুটি পর্যায়ের কোনাকুনিভাবে অবস্থিত মৌলের ধর্মের সাদৃশ্যকেই মৌলের কর্ণ সম্পর্ক বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। তা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের ডান দিকে কোনাকুনিভাবে অবস্থিত, এই যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্ম দেখা যায় অনেকটা একই রকম। বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের ধর্ম দেখা যায় অনেকটা একই রকম। বোরন এবং সিলিকন এই ধর্মগুলো দেখা যায় অনেকটা একই রকম। এবং বাকি মৌলগুলো, এই মৌলগুলোর ধর্ম কোনাকুনিভাবে একই রকমের দেখেই এই দুটি পর্যায়ের মৌলের ধর্মকে বলি আমরা মৌলের কর্ণ সম্পর্ক। তা বলছে কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? আশা করি তোমরা বুঝতে পারছো কী হবে তাহলে। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, সিলিকন, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, এগুলো হবে। তাহলে দেখো তুমি উত্তর বুঝতে পারতেছো, হবে বোরন এবং সিলিকন। এটা হবে উত্তর, বোরন সিলিকন। বাকিগুলো কিন্তু মিল নেই, তাহলে উত্তর হবে বোরন সিলিকন। তাহলে কর্ণ সম্পর্ক থেকে যদি হঠাৎ করে কোশ্চেন আসে, এখন তোমরা নয় দেখে বুঝতে পারলে যে বোরন এবং সিলিকন হচ্ছে কোনাকুনিভাবে অবস্থিত, এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। এই জিনিসটা আমরা কীভাবে মনে রাখতে পারবো? এটার জন্য তোমাদের একটা ছন্দ দিচ্ছি, তা আমরা মনে রাখবো। লিমা বেরিয়ে এলো, লিমা বেরিয়ে এলো মানে বাইরে এলো, বউ সেজে। লিমা বেরিয়ে এলো, বউ সেজে। লিমাতে যে লিথিয়াম ম্যাগনেসিয়াম, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিয়েতে বেরিলিয়াম, এলোতে অ্যালুমিনিয়াম। তাহলে লিমা বেরিয়ে এলো, বউতে বোরন, সেজেতে সিলিকন। সাধারণত এই তিনটা কিন্তু বেশি পরীক্ষায় আসে, এই জন্য মনে রাখার টেকনিক দিলাম লিমা বেরিয়ে এলো, বউ সেজে। এই সেন্টেন্সটা মনে রাখলেই আমরা কর্ণ সম্পর্ক যদি বলে কোন দুটি মৌলের মধ্যে আছে আমরা পারবো। তারপরে তোমাদের একটা টেকনিক শেখায়, এটা ছাড়াও হঠাৎ করে একটা মৌল আসলো মনে নেই, সেটা আমরা কিভাবে নির্ণয় করব। এই জন্য আমরা রুলস দিলাম দুইটা। রুলস অন যদি দেখি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, মনে করো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে হচ্ছে 13, যদি পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি 9-এর বেশি আছে, কি আছে? যে মৌলটা আসছে তার পারমাণবিক সংখ্যা 9-এর বেশি, তাহলে সেখান থেকে আমরা সেই পারমাণবিক সংখ্যা থেকে 9 বাদ দেবো। বাদ দিয়ে যেটা পারমাণবিক সংখ্যা পাবো সেটা হচ্ছে এই শুরু মৌলের কর্ণমৌল। বোঝো না এই কথাটা মনে হয়? 13 পারমাণবিক সংখ্যা কার? অ্যালুমিনিয়াম। সেখান থেকে আমরা 9 বাদ দিলাম, পাইলাম 4। 4 পারমাণবিক সংখ্যা কার বলো তো? বেরিলিয়ামের। দেখো খেয়াল করে, অ্যালুমিনিয়ামের কর্ণমূল কি? বেরিলিয়াম, বা বেরিলিয়ামের কর্ণমূল কি? অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো কি? আরও একটা বলি, সবার 15 পারমাণবিক সংখ্যা আছে, তাহলে যেহেতু পারমাণবিক সংখ্যা 9-এর বেশি, সেখান থেকে 9 বাদ দেবো। বাদ দিলে আমরা কত পাবো? 6। 6 কার বলো তো? কার্বনের। আর 15 কার পারমাণবিক সংখ্যা বলো তো? ফসফরাস। দেখো এখানে তাই আছে, ফসফরাসের যদি বলে কর্ণমৌল কি, তা উত্তর হবে কার্বন। আশা করি বুঝতে পারছো। রুল 2, নিয়ম 2, যদি দেখি আমরা পারমাণবিক সংখ্যা যে মৌল দেওয়া আছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা 9-এর কম, 9-এর যদি কম হয়, যে মৌল থাকবে ওই মৌলের পারমাণবিক সংখ্যার সাথে আমরা 9 যোগ করব, করে যেটা আসবে সেটা হচ্ছে ওই মৌলের কর্ণমৌল। বোঝো নাই? সাপোজ আচ্ছা পারমাণবিক সংখ্যা মনে করো একটা মৌল দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে হচ্ছে 5, তার সাথে আমরা 9 যোগ করলে কি? 14। 14 কার? সিলিকন। দেখো তো খেয়াল করে, সিলিকনের
কর্ণমূল কি বোরন, বোরনের পারমাণবিক সংখ্যা কী ছিল 5, বুঝতে পারো নি। আরও একটা দিই, সাপোজ আসলে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7, তা যেহেতু 9-এর কম তার সাথে 9 যোগ করবো, 7 আর 9 কি 16, 16 কার পারমাণবিক সংখ্যা সালফারে, তার কর্ণমূল কী হবে এই যে নাইট্রোজেন হবে। কর্ণমূল থেকে আর ভুল হবে কি বলো তো। তা তোমাদের জন্য একটা কোশ্চেন দিই, তোমরা কমেন্ট করো, আমি এটা মিশিয়ে দিই, নাহলে তোমরা দেখে দেখে আবার বলবে। যে তোমাদের বললাম যে একটা মৌল দেওয়া আছে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 বললাম, এই মৌলের কর্ণমৌল কি, তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। তাহলে অজানা একটা মৌল, তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 13, এই 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কর্ণমৌল কী হবে, তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করবে। তা মৌলের কর্ণ সম্পর্কে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে, অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।